নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুধুমাত্র ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদী না, এ যেন বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তকারী মহলকেও হুঁশিয়ার করে দেয়ার এক পদযাত্রা, যা দেশের ইতিহাসে বেঁচে থাকবে চিরকাল। মানুষ ছুটছে পঙ্গপালের মতো, দৃশ্যটি আমাদের দেশের বাংলাদেশের, যেখানে দল মত নির্বিশেষে সবাই ছুটছে মানবিকতার তরে। এ যেন আসল বাংলাদেশ, এ যেন ঐক্যের বাংলাদেশ। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন দেশের লাখ লাখ মানুষ, হাতে ফিলিস্তিনের পতাকা। চলুন আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ছবি দেখে আসা যাক। মার্চ ফর গাজা কর্মসূচিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের দিনের সবচেয়ে ভাইরাল ছবি হলো এটাই, যেখানে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের নেতাগুলো, সাথে একই কাতারে দেশের আলেম ওলামারাও। এছাড়াও এদিন আলোচনায় ছিল শায়েখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারীর একই সাথে পদচারণার এই ছবিটিও। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজেও তাদের পক্ষ থেকে বেশ কিছু ছবি আপলোড হয়েছে, যেগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়াও মার্চ ফর গাজার ঘোষণাপত্র পাঠের এই ছবিও হয়েছে ভাইরাল। এদিন প্রতিবাদে সামিল ছিলেন সব ধরনের মানুষ। এক বৃদ্ধ মুসল্লি এভাবেই গাজায় গণহত্যার জবাবদিহি চেয়েছেন বিশ্ব নেতাদের কাছে। এই ছবিটি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের জনমুখী স্রোতের এই জনসমাগমেও দেখা গেছে একে অপরের প্রতি ভালোবাসা। বিনামূল্যে খাবার বিতরণের বেশ কিছু দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে নিজের সামর্থ্য মতো বিলিয়েছেন পানীয়। এদিন নিজের আঁকা ছবি নিয়ে সামিল হয়েছিল এক তরুণ, এমনকি পুলিশের গাড়িতেও উড়তে দেখা গেছে ফিলিস্তিনের পতাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এবং শিক্ষকরাও ছিলেন কর্মসূচিতে। আলিশ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।